পুনরুত্থানকালের চতুর্থ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ শিষ্যচরিত 12 অধ্যায় পদ সংখ্যা 24 থেকে 13 অধ্যায় পদ সংখ্যা 5 পর্যন্ত। পবিত্র আত্মার নির্দেশ মতো পল ও বার্নাবাসকে বাণী প্রচার করতে পাঠানো হলো। এদিকে ঈশ্বরের বাণী আরও ছড়িয়ে পড়তে লাগলো, তার প্রভাব আরও ব্যাপক হতে লাগলো। এই সময় বার্নাবাস ও শৈল তাদের ধর্মসেবার কাজ শেষ করে যোহন ওরফে মার্ককে সঙ্গে নিয়ে জেরুসালেম থেকে ফিরে এলেন আন্তিওক মণ্ডলীতে। আন্তিওক মণ্ডলীতে তখন কয়েকজন প্রবক্তা ও শিক্ষাগুরু ছিলেন। এরা হলেন বার্নাবাস নিজে, নিগের নামে পরিচিত সিমেওন, সাইরিনের লুসিয়াস, সামন্তরাজ হেরোদের সঙ্গে প্রতিপালিত মানাহেন এবং স্বয়ং শৈল। একদিন তারা প্রভুর আনুষ্ঠানিক উপাসনা করছেন এবং উপোস করে রয়েছেন। এমন সময় পবিত্র আত্মা এই কথা বললেন, বার্নাবাস ও শৌলকে আমি যে কাজে আহ্বান করেছি, আমি চাই আমার সেই কাজের জন্যেই তাদের তোমরা স্বতন্ত্র করে রাখো। তারা তখন উপোস করে প্রার্থনা করার পর এই দুজনের ওপর একবার হাত রেখে তাদের বিদায় জানালেন। এইভাবে পবিত্র আত্মার দ্বারা প্রেরিত হয়ে তারা দুজনে তখন সেলিউসিয়া বন্দরে গেলেন আর সেখান থেকে জাহাজে সাইপ্রাস দ্বীপের দিকে যাত্রা করলেন। সালামিস নগরে এসে তারা ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে ঈশ্বরের বাণী ঘোষণা করতে লাগলেন। যোহনও তখন তাদের সঙ্গে তাদের সহকারী রূপেই ছিলেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। হে ঈশ্বর, কৃপা করে আমাদের আশীষ ধন্য করো। ওগো, আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। জগতে সকলে যেন তোমার আপন পথ চিনে নিতে পারে। সমস্ত জাতির মানুষেরা জানতে পারে যেন পরিত্রাণ শক্তি তোমার। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। আহা, উল্লাস করুক, হর্ষধ্বনি করুক সকল জাতির মানুষ। সকল দেশ তুমি তো শাসন করো ন্যায়েরই বিধানে। হে ঈশ্বর, মানুষ তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে। সবাই তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। আহা, ঈশ্বর আমাদের আশীষ ধন্য করুন। পৃথিবীর সুদূর প্রান্তেও সবাই যেন তাঁর প্রতি দেখায় সম্ভ্রম। ধুয়ো। ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় পদ সংখ্যা 44 থেকে 50। আমি জগতের আলো হয়েই এই জগতে এসেছি। যিশু একদিন জোর দিয়ে এই কথা বললেন, আমি জগতের আলো হয়েই এই জগতে এসেছি। যে আমার ওপর বিশ্বাস রাখে, আসলে সে তো আমার ওপর নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই ওপর বিশ্বাস রাখে। আর যে আমাকে দেখতে পায়, সে তো তাকেই দেখতে পায় যিনি আমাকে পাঠিয়েছেন। আমি জগতের আলো হয়েই এই জগতে এসেছি, যাতে আমার প্রতি বিশ্বাসী কোনো মানুষকেই আর অন্ধকারে থাকতে না হয়। কেউ যদি আমার কথা শুনেও তা মেনে না চলে, তাহলে আমি নিজে তার বিচার করি না, কারণ আমি তো জগতের বিচার করতে আসিনি, এসেছি জগৎকে পরিত্রাণ করতে। যে আমাকে প্রত্যাখ্যান করে ও আমার কথা মেনে নেয় না, তার জন্যে অবশ্য এক বিচারক আছে। আমি যে বাণী শুনিয়েছি, শেষ দিনে সেই বাণী হবে তার বিচারক। কারণ আমি নিজে থেকে তো কিছু বলিনি, বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই
আমাকে আদেশ দিয়ে বলে দিয়েছেন আমি কি বলবো, কোন বাণী বা শোনাবো। আর আমি জানি তার সেই যে আদেশ, তার মধ্যে নিহিত আছে শাশ্বত জীবন। তাই আমি যা কিছু বলি পিতার কথা মতোই তা বলি। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।